হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি আবারও উপস্থিত হয়েছি হিন্দির আরেকটি ক্লাস নিয়ে। তো আজকের যে ক্লাসটি এটা আমাদের হিন্দির 13 নম্বর ক্লাস। তোমরা যারা রেগুলার ক্লাস করো তারা তোমরা প্রত্যেকেই জানো যেটা আমাদের কিন্তু 13 নম্বর ক্লাস, ঠিক আছে। এর আগে অনেকগুলো ক্লাস আমি করিয়েছি, এর আগে আমি মোটামুটি 12টা ক্লাস করিয়েছি। তো যারা তোমরা সেই ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। আমি এই ক্লাসের শেষে প্লেলিস্ট দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে কেমন। আর আজকের ক্লাসটি কোনো কনসেপচুয়াল ক্লাস না, আজকের ক্লাসটি হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস। এর আগে যে আমি হিন্দির পদ পরিচয় কি বললাম, পদ পরিচয় নিয়ে যে আমি কনসেপচুয়াল ক্লাসগুলো করেছিলাম, তো সেই কনসেপচুয়াল ক্লাসগুলো শেষ হয়ে গিয়েছে। তো সেই কনসেপচুয়াল ক্লাসগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আজকের প্র্যাকটিস ক্লাসটি আমি নিয়ে এসেছি। তো আজকের ক্লাসটি কিন্তু তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসটি বলতে পারো একটা রিভিশন ক্লাস। এতদিন থেকে আমি যা কিছু পড়ালাম সেগুলো কিন্তু আজকে একটা রিভিশন হবে, যেটা হচ্ছে পুরোপুরি এমসিকিউ প্রশ্ন দিয়ে। আর এমসিকিউ প্রশ্নগুলো হবে হচ্ছে PYQ বেস, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো এসেছিলো সেগুলোই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। তো এটা ছিল আজকের ভিডিওর আমাদের কি বিষয় হতে চলেছে সেটা নিয়ে একটু আলোচনা করলাম। এবার তোমরা যারা আমাদের এই চ্যানেলটিকে আজকে নতুন দেখছো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। তো দেখো, আমাদের বাংলা ডিফেন্স একাডেমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা আপকামিং SSC GD 2026-এর এক্সামকে ফোকাস করে আমরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু নেতাজি সুভাষ ব্যাস কিন্তু চালু করেছি। তো এই নেতাজি সুভাষ ব্যাসের আন্ডারেই কিন্তু আমরা সমস্ত বিষয়ে ক্লাস করাচ্ছি, হিন্দি, ম্যাথ, জিকে জিএস, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত বিষয়, ঠিক আছে। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং এর আগে যে আমরা ক্লাসগুলো করিয়েছি, সে তুমি হিন্দি বলো কিংবা ম্যাথ বলো, রিজনিং বলো, জিকে বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, তোমরা অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিবে, ঠিক আছে। আমরা কিন্তু পুরোপুরি এই নেতাজি সুভাষ ব্যাসের আন্ডারেই কিন্তু সমস্ত ক্লাসগুলো করাচ্ছি 2026-এর SSC GD এক্সামকে ফোকাস করে, ঠিক আছে। আর কিছুক্ষণ আগে যেটা বললাম এটা কিন্তু আমার হিন্দি 13 নম্বর ক্লাস। আর আজকে এটা প্রথম হতে চলেছে আমাদের হিন্দি থেকে প্র্যাকটিস ক্লাস। যা কিছু এতদিন করিয়েছি তার থেকে আজকে প্র্যাকটিস হবে, ঠিক আছে। চলো দেখো, প্রথমে তোমাদের এখানে প্রশ্ন চলে এসছে। দেখো প্রশ্নতে কি বলেছে, নিম্নলিখিত में से বিশেষণ যুক্ত পদ नहीं है। মানে নিচে যে আমাদের এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা বিশেষণ যুক্ত নয়, কি বলেছে, কোনটা বিশেষণ যুক্ত নয়। দেখো এটা আমাদের কোন পরীক্ষায় এসছে, তো এটা কিন্তু আমাদের SSC GD পরীক্ষায় এসছে 2025 সালে যে পরীক্ষাটি হলো, তাই না, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ। তো এটা কিন্তু সেই পরীক্ষার ফার্স্ট শিফটে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে কোনটার মধ্যে এখানে আমাদের বিশেষণ নেই বলো তো। তোমাদের বিশেষণ পদ করিয়েছি, তাই না। রঙের নাম, তার মানে এখানে আমাদের রঙের নাম মানে হচ্ছে বিশেষণ পদ, তার মানে এখানে আমাদের বিশেষণ আছে। তারপরে হচ্ছে মোটা, মোটাও একটা বিশেষণ পদ, আকার আয়তন বোঝায়। উঁচা, এটাও কিন্তু আয়তন, তাই না, আকার আয়তন বোঝায় উঁচা। তাহলে এই তিনটার মধ্যেই কিন্তু আমাদের বিশেষণ পদ আছে, তাই না। একদমই কিন্তু সহজ, একদম তোমাদের প্রথমেই কিন্তু চোখ পড়ছে যে এই তিনটার মধ্যে A, C আর হচ্ছে D, এই তিনটার মধ্যেই কিন্তু কি রয়েছে, বিশেষণ পদ আছে। বলেছে কি প্রশ্নের মধ্যে বিশেষণ পদ যুক্ত কোনটা নয়, তাহলে কোনটা নয় সেটা হচ্ছে কি উতার চড়াও, ঠিক আছে। উতার চড়াও কিন্তু এর মধ্যে কোনো বিশেষণ পদ নেই। তো যেহেতু নেই তার মানে এটাই আমাদের হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশান বি। বোঝা গিয়েছে। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে। প্রথমে কিন্তু একটা বাক্য দিয়েছে, হ্যাঁ দেখো এখানে যে কোটেশনের মধ্যে দিয়েছে, সারে কলাকার উপর হ্যায়, সারে কলাকার উপর হ্যায়, এটা বাক্য। কি বলেছে ইনস্ট্রাকশনে দেখো, উপরयुक्त বাক্য কা সম্বন্ধ কিস ক্রিয়া বিশেষণ সে হ্যায়। মানে এই বাক্যটা মধ্যে কিছু পদ রয়েছে, যেই পদটা বলেছে কোন ক্রিয়া বিশেষণের মনে করো অংশ বা কোন ক্রিয়া বিশেষণের সঙ্গে সম্পর্কিত। এটাও কিন্তু দেখো এটা আমাদের 2025-এর ফেব্রুয়ারির যে 4 তারিখ পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার থার্ড শিফটে কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল। এবার এই যে বাক্যটা, এই বাক্যের মধ্যে যেমন
উপর এই কথাটার মধ্যেই কিন্তু আমাদের ক্রিয়া বিশেষণ, উপর কথাটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। এবার কোন ধরনের ক্রিয়া বিশেষণ, খালি তো ক্রিয়া বিশেষণ বললে হবে না, ক্রিয়া বিশেষণে অনেকগুলো ভাগ আছে, সেগুলো আমি আগেই তোমাদের করিয়ে দিয়েছি সমস্তগুলো, তাই না? তো দেখো উপর একটা কি জায়গা বোঝাচ্ছে, তাহলে কি কি হতে পারে দেখো, স্থান আছে, কাল আছে, রীতি আছে, আর হচ্ছে পরিমাণ আছে। তাহলে উপর দিয়ে কি বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে, তাহলে না হবে কাল, না হবে রীতি, না হবে কি পরিমাণ, উপর একটা স্থান, তাই এটা কী হবে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। অপশন কিন্তু এখানে এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তোমরা যারা আগের কনসেপচুয়াল ক্লাসগুলো দেখেছো তাদের কাছে কিন্তু এই প্রশ্নগুলো আশা রাখছি খুবই সহজ মনে হবে, কারণ এগুলো কিন্তু আমি অনেক আগেই তোমাদের করিয়ে দিয়েছি, আর এই ওয়ার্ডগুলো তোমাদের কিন্তু উদাহরণে আমি দিয়েছিলাম, তাই না? আচ্ছা, তো এই যে প্রশ্নগুলো তোমাদের আসছে, প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকে তোমরা নিজেরাই উত্তর করার চেষ্টা করবে, আমি বলতে বলতে তোমরা কিন্তু প্রত্যেকে নিজেরাও এগুলোর উত্তর করার চেষ্টা করবে, কেমন? আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে আজকে তোমাদের মোট 20টা প্রশ্ন আলোচনা করছি আমি, তো 20-র মধ্যে কতগুলো তোমাদের ঠিক হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা, তাহলে বুঝতে পারবো যে তোমরা আগের ক্লাসগুলো দেখে কতটা বুঝতে পেরেছো, কেমন? অবশ্যই তোমরা জানাবে কতগুলো সঠিক হয়েছে 20-র মধ্যে। আচ্ছা দেখো 3 নম্বরে কি বলেছে, নিম্নলিখিত में से कौन सा স্থানবাচক ক্রিয়া বিশেষণ। তো দেখো স্থানবাচক ক্রিয়া বিশেষণ জিজ্ঞেস করে, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার, দেখো রিসেন্ট যেটা হলো আমাদের পরীক্ষা 2025-এর, এটা কিন্তু ফেব্রুয়ারির 7 তারিখ ফার্স্ট শিফটে কিন্তু পরীক্ষা, মানে এই প্রশ্নটা এসেছিল, কেমন? তো স্থানবাচক ক্রিয়া বিশেষণ, স্থান মানে কি বলেছিলাম প্লেস, জায়গা, তাহলে এটার মধ্যে কোনটা দিয়ে জায়গা বোঝাচ্ছে, আভি মানে তো এখন, স্থান বোঝাচ্ছে না। কিধার, ইয়াহা, ওয়াহা, আচ্ছা এখানে কি বলেছে, আচ্ছা নেহি হ্যাঁ বলেছে, তাই না? নেহি হ্যাঁ বলেছে। তো দেখো এখানে কিন্তু কিধার, ইয়াহা, ওয়াহা এই তিনটাই কিন্তু আমাদের কি, এই তিনটা দিয়ে কিন্তু স্থান বোঝাচ্ছে। কিধার, তাই না, মানে কোথায়, যাহা, ওয়াহা এখানে ওখানে, বোঝাচ্ছে না? তো এগুলো দিয়ে কিন্তু প্রত্যেকটাই স্থান বোঝাচ্ছে। তাহলে এখানে প্রশ্নের মধ্যে বলেছে কি কোনটা দিয়ে স্থানবাচক ক্রিয়া বিশেষণ বোঝাচ্ছে না, তাহলে আভি মানে এখন, তো এটা দিয়ে কিন্তু ক্রিয়া বিশেষণ মানে স্থানবাচক ক্রিয়া বিশেষণ বোঝাচ্ছে না। তো সঠিক উত্তর কোনটা হবে, তো এখানে কিন্তু আভি হয়ে যাবে সঠিক উত্তর, বোঝা গেল? তাহলে এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে 4 নম্বর প্রশ্ন, রীতিবাচক কি, রীতিবাচক ক্রিয়া বিশেষণ কা প্রকার নেহি হ্যায়, মানে কোনটা রীতিবাচকের কি বলেছে প্রকার নয়, তাহলে কোনটা হবে দেখো, অপশনে কি আছে, দোপহের, ধ্যান সে, সুভা, আর হচ্ছে আন্দার। আচ্ছা রীতিবাচক মানে কি, রীতিবাচক মানে বলতে পারো কোনো কাজ কিভাবে হচ্ছে, তো এখানে বলেছে নেহি হ্যাঁ, তাই না? কিন্তু এখানে তো আমাদের 3টা অপশনই দেখা যাচ্ছে, এই 3টা তো আমাদের দোপহের, সুবে, আন্দার, এগুলো তো আমাদের রীতিবাচকের মধ্যে পড়ে না, তার মানে প্রশ্নটা হয়তো একটু ভুল আছে। হ্যাঁ এটা বলেছে তোমাদের কি হবে, রীতিবাচক ক্রিয়া বিশেষণ কা প্রকার হ্যায়, কোনটা, তাহলে রীতিবাচক কোনটা হবে, দোপেয়ার হবে না, তারপরে হচ্ছে সুবে হবে না, আন্দার হবে না, হবে কোনটা ধ্যান সে। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি। এখানে একটু এই নেহি কথাটার জন্যই জিনিসটা অন্যরকম হয়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ধ্যান সে। কোনো কাজ কিভাবে হচ্ছে, কেমন করে হচ্ছে, যে জিনিসটা বোঝায়, যে শব্দ বোঝায় তাকে আমরা কিন্তু রীতিবাচক বলি, কেমন? তো সেই হিসাবে ধ্যান সে মানে কি খুব ধীরে সুস্থে, তাই না? তো এটাই উত্তর হয়ে যাবে। এরপরে নিম্নলিখিত में से कौन सा वाक्य সকর্মক ক্রিয়াকে দৃষ্টি সে অশুদ্ধ হ্যায়। আচ্ছা তো এখানে কিন্তু অশুদ্ধ কিন্তু বাক্য দিয়েছি, তোমরা একবারই পারবা, যে তোমাদের মনে হতে পারে যে অশুদ্ধ শুদ্ধ বাক্য তো করানো হয়নি, তাই না? কিন্তু সকর্মক তো ক্রিয়া করিয়েছি আমি, তাই কিনা, করেছি করিনি, তাহলে তোমরা অবশ্যই কিন্তু পারবা। কি বলেছে, নিম্নলিখিত में से कौन सा वाक्य সকর্মক ক্রিয়াকে দৃষ্টি সে অশুদ্ধ হ্যায়, মানে সকর্মক ক্রিয়ার দৃষ্টিতে কোনটা অশুদ্ধ, তার মানে কোনটার মধ্যে সকর্মক ক্রিয়া নেই, তাই না? তো চলো দেখি কোনটা সকর্মক আমাদের ক্রিয়া, তাই না? তো সকর্মক অকর্মক মনে আছে তো, সকর্মক মানে কি যেখানে কর্ম থাকবে, আর অকর্মক মানে কি যেখানে কর্ম থাকবে না। তো এখানে বলছে সকর্মক ক্রিয়া কে দৃষ্টি সে অশুদ্ধ হয়, তার মানে এই 4টা বাক্যের মধ্যে একটার মধ্যে কি থাকবে না, সকর্মক কি থাকবে না, সকর্মক কিন্তু ক্রিয়া থাকবে না। চলো আগে পড়ি আমরা। শিলা পত্র লিখতি হ্যায়
মোহন রুটি খাতা হ্যায়, তারপরে কি বলেছে, উপাসনা দুধ পিতি হ্যায়, রাম বহুত রোতা হ্যায়। আচ্ছা, তাহলে সকর্মক, তাহলে কোনটার মধ্যে আমাদের কর্ম নেই ওটা বের করতে হবে, তাই না? তাহলে বাকি তিনটার মধ্যে কর্ম থাকবে, তার মানে বাকি তিনটা হচ্ছে কিন্তু কি আমাদের বলতে পারো যে সকর্মক বলেছে, তার মানে বাকি তিনটার মধ্যে কি থাকবে আমাদের, থাকবে কিন্তু কর্ম থাকবে, আর একটার মধ্যে কি থাকবে না, কর্ম থাকবে না, কারণ এখানে সকর্মকের দৃষ্টিতে বলেছে কোনটা অশুদ্ধ, তাই না? তাহলে দেখো সকর্মক, তাহলে কিন্তু এখানে আমাদের প্রথম বাক্যটাও সকর্মক, দ্বিতীয় বাক্যটা তৃতীয় বাক্যটাও কিন্তু সকর্মক ক্রিয়া রয়েছে। কি করে বুঝলাম, শিলা পত্র লিখতি হ্যায়, মোহন রুটি খাতা হ্যায়, উপাসনা দুধ পিতি হ্যায়। আমি কি বলেছিলাম, কর্মকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো, তাই না? শিলা কি লিখে, পত্র লিখে, কর্ম আছে, তার মানে সকর্মক। মোহন রুটি খাতা হ্যায়, কি খায়, রুটি, তার মানে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম, তার মানে এখানে কর্ম আছে। উপাসনা দুধ পিতি হ্যায়, কি পান করে, উপাসনা দুধ পান করে, তাহলে এই তিনটার মধ্যেই কিন্তু কি আছে, সকর্মক। আর বলেছে কি প্রশ্নের মধ্যে আমাদের প্রশ্ন করে ইনস্ট্রাকশন কিন্তু খুব ভালো করে পড়তে হবে, সকর্মক ক্রিয়াকে দৃষ্টি সে অশুদ্ধ, তার মানে আমাদের কিন্তু তিনটার মধ্যে সকর্মক ক্রিয়া আছে, তার মানে এগুলো সকর্মকের দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু এই বাক্যের মধ্যে কোনো কর্ম নেই। কর্ম না থাকা মানে কি, কর্ম না থাকা মানে এটাকে আমরা অকর্মক বলবো, তাহলে এটাই উত্তর হবে, কারণ এখানে কোনো কি নেই, সকর্মক, কিন্তু এখানে কোনো ক্রিয়া নেই। যেমন রাম বহুত রোতা হ্যায়, এখানে কিন্তু কোনো তোমাদের কি নেই, কর্ম নেই, কি নেই, কর্ম নেই। তো কর্ম না থাকা মানে কি, সেটা সেই বাক্যে যে ক্রিয়াপদ সেটা কিন্তু কী হয়ে যাবে, অকর্মক ক্রিয়া। তাহলে এখানে ডি নাম্বারটাই সঠিক হয়ে যাবে, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। এরপরে 6 নাম্বার, মোহন শব্দ মে কौन सी সংজ্ঞা হ্যায়, মানে মোহন যে শব্দটা রয়েছে এটা কোন ধরনের সংজ্ঞা, সংজ্ঞা বলতে বিশেষ্য পদ। তাহলে আমি তোমাদের বিশেষ্য পদ করিয়েছিলাম 5টা, তাই না, 5 ধরনের বিশেষ্য পদ। তো এটা কোন ধরনের, মোহন একজন ব্যক্তির নির্দিষ্ট নাম না, তো ব্যক্তি নির্দিষ্ট নাম হলে কি হয়, সমূহবাচক হয়, অবশ্যই না। জাতিবাচক হয়, অবশ্যই না। ভাববাচক হয়, অবশ্যই না। নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু জায়গার নাম হলে কি হয়, সেটা হচ্ছে ব্যক্তিবাচক। কি বাচক, ব্যক্তিবাচক কিন্তু সেটা হয়ে যায়। তাহলে এখানে মোহন একটি নির্দিষ্ট ব্যক্তির নাম, তো এটা হয়ে যাবে কি ব্যক্তিবাচক সংজ্ঞা, অপশন সি কিন্তু হয়ে যাবে এটা সঠিক উত্তর। এরপরে দেখো এবার শূন্যস্থান দিয়েছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো কিন্তু PYQ, ঠিক আছে, এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। হ্যাঁ, ড্যাশ वह शब्द है, डैश वह शब्द है जो शब्द বাক্যাংশ খণ্ড ইয়া বাক্য কো জোড়তা है। তো এইখানে আমাদের এমন একটা মনে করো যে পদ বা শব্দকে ব্যবহার করতে হবে, যেই শব্দ বা পদ কি করে, বাক্যাংশ কিংবা বাক্যের খণ্ড কিংবা বাক্য এগুলো কি করে, এগুলোকে হচ্ছে জোড়তা है মানে যুক্ত করে। তাহলে একের বেশি বাক্য বাক্যাংশ শব্দকে যুক্ত করে কে, তোমাদের আমি এর আগের ক্লাসটাতেই পড়িয়েছিলাম, তাই না, এর আগে মানে 2 নাম্বার এর আগের ক্লাসটা, তাই না, 11 নাম্বার ক্লাস সম্ভবত ওখানে করিয়েছিলাম। কোনটা হবে, বিস্ময়বোধক হবে, বিস্ময়বোধক দিয়ে কি যুক্ত করা হয় না। অব্যয়, অবশ্যই শুধুমাত্র অব্যয় বললে হবে না। ক্রিয়া, ক্রিয়া মানে তো কাজ, তো কোনটা হবে, সমুচ্চয়বোধক। সমুচ্চয়বোধক হচ্ছে একটা হিন্দির পদ, যেই পদ দিয়ে কী করা হয়, শব্দের সঙ্গে শব্দ, বাক্যের সঙ্গে বাক্য, বাক্যাংশের সঙ্গে বাক্যাংশকে যুক্ত করা হয়, কেমন। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে সীতা বাহার ব্যাঠি হ্যায়, বাক্য কি পেহচান কিজিয়ে। আচ্ছা, মানে এই যে দেখো কোটেশনের ভিতরে যে অংশটা আছে বাহার, তো বাহারটা আমাদের কোন ধরনের পদ, তাই না, ক্রিয়া বিশেষণ নাকি সংজ্ঞা নাকি বিশেষণ নাকি সর্বনাম। দেখো সংজ্ঞা হলে নির্দিষ্ট মনে করেন কোনো কিছুর নাম বোঝাতো, তো নাম তো বোঝাচ্ছে না। বিশেষণ মানে কি, কোনো ব্যক্তি বস্তু জায়গার আকার আয়তন, এটাও বোঝাচ্ছে না। সর্বনাম নামের পরিবর্তে, তো বাহার তো নামের পরিবর্তে হয় না, তো এটা হচ্ছে কি আমাদের ক্রিয়া বিশেষণ, তাই না, স্থানবাচক ক্রিয়া বিশেষণ। কী বাচক, স্থানবাচক, তো এখানে তো স্থানবাচকের কথা নেই, শুধুমাত্র আছে ক্রিয়া বিশেষণ, তাই না। তো বাহার বাইরে, বাইরে ভেতরে ওপরে নিচে এগুলো হচ্ছে কি সব ক্রিয়া বিশেষণ। তো ক্রিয়া বিশেষণের কোনটা, এটা হচ্ছে স্থানবাচক, তো স্থানবাচক বলেনি এখানে, শুধুমাত্র বলেছে ক্রিয়া বিশেষণ, তাহলে এটাই উত্তর হয়ে যাবে। হ্যাঁ, এরপরে 9 নাম্বার হর্ষ শোক, এটা কিন্তু আমি আগের ক্লাসে করিয়েছিলাম 12 নাম্বার ক্লাসে।
हर्ष शोक विस्मय इत्यादि भावों को प्रकट करने वाला अव्यय है মানে যেই অব্যয় দিয়ে আনন্দ দুঃখ অবাক হওয়া বোঝায় সেই শব্দকে আমরা কি বলি সমুচ্চয় বোধক অবশ্যই না ক্রিয়া বিশেষণ অবশ্যই না তারপরে কি বিস্ময়াদি বোধক নাকি সম্বন্ধ সূচক অব্যয় তাহলে সম্বন্ধ না হঠাৎ কোনো আবেগ অনুভূতি দুঃখ কষ্ট এগুলো দিয়ে এগুলোকে বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করি সেগুলোকে আমরা কি বলি বিস্ময় আদিবোধক অব্যয় কি বলি বিস্ময় আদিবোধক অব্যয় তাহলে এটা কিন্তু অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে আর তোমরা কিন্তু চুপচাপ বসে থাকবে না প্রত্যেকে কিন্তু উত্তর করার চেষ্টা করবে কেমন এরপরে হায় अब मैं क्या करूँ পুরোটা একটা বাক্য इस वाक्य में বিস্ময়বোধক শব্দ बताइए এই বাক্যটার মধ্যে এগুলো আমাদের শব্দ আছে 5টা শব্দ আছে তার মধ্যে কোনটা বিস্ময়বোধক কোনটা দিয়ে বিস্ময় বোঝাচ্ছে তো একবারে দেখেই বুঝতে পেরেছো আমি ট্রিক্স কি বলেছিলাম বিস্ময়বোধক যদি শব্দ হয় তাহলে সেই শব্দের শেষে কি থাকবে একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে তাহলে বিস্ময়সূচক চিহ্ন কোথায় আছে হায়ের নিচে তাহলে হাই উত্তর হবে এগুলো দেখার কোনো মানেই হয় না তাই না তাহলে সঠিক উত্তর কি হবে অপশন এ হয়ে যাবে হাই হায়ের পরে কি আছে বিস্ময়সূচক চিহ্ন আছে এটা কি আমরা বিস্ময়বোধক মানে শব্দ বলবো 11 নম্বর বিস্ময় আদিবোধক বাক্য কনসা এবার কিন্তু বাক্য বলেছে আগেরটা শব্দ ছিল বাক্য কোনটা বাক্য বিস্ময় আদিবোধক আমাদের কিন্তু দেখেই কিন্তু একবারই বুঝে যাব দেখো প্রথম বাক্যের মধ্যে কোনো জায়গায় বিস্ময়সূচক চিহ্ন নেই দ্বিতীয় বাক্যের মধ্যে এক জায়গায় আছে তৃতীয় চতুর্থ বাক্যের মধ্যে কিন্তু কোনো বিস্ময়সূচক কিন্তু চিহ্ন নেই তাহলে আমরা কিন্তু একবারেই বাক্য না পড়েই কিন্তু আমরা বলতে পারি যে এখানে সঠিক উত্তর কি হবে বি হবে কেন কারণ এই জায়গাটায় শুধুমাত্র বিস্ময়সূচক চিহ্ন আছে এটা বাক্যটাও পড়ে নাও বা कैसे काले काले बादल घिर आए हैं তো বা এটা দিয়ে কী বোঝাচ্ছে অবাক হওয়া বোঝাচ্ছে তাই না এর নিচে এর পরে একটা বিস্ময়সূচক চিহ্ন আছে এটাকে আমরা কি বলবো বিস্ময় আদিবোধক শব্দ বলবো আর এই শব্দ দিয়ে বাক্য তৈরি হয়েছে তার মানে এই বাক্যটাকে আমি কি বলবো বিস্ময় আদিবোধক বাক্য আমি তোমাদের কিন্তু এই নিয়মটা কিন্তু আমি তোমাদের করিয়েছিলাম মানে বাক্যর প্রথমে সংজ্ঞা দিয়ে তারপরেই কিন্তু আমি বিস্ময় আদিবোধক শব্দের কথা কিন্তু বলেছিলাম তোমরা ভিডিওগুলো দেখবা তাহলেই বুঝতে পারবা ঠিক আছে আর যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করবে যে এই যে প্রশ্নগুলো আমি করাচ্ছি যেগুলো PYQ বেসড তোমরা কিছু দেখলে তাই না সবই কিন্তু PYQ বেসড তোমরা দেখে বলবে তো যে আমি যে কনসেপ্টগুলো করিয়েছি সেগুলো ভালো করে করলে এই প্রশ্নগুলো করা যাবে কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে কমেন্ট অবশ্যই করে জানাবে 12 নম্বর कर्म के आधार पर क्रिया का दो भेद है তো আমরা জানি কর্মের আধারে কতগুলো ভাগ আছে দুইটা ভাগ আছে এবার দুইটা ভাগের নাম কি দুইটা ভাগের নাম কি প্রত্যেকে তোমরা বলো কি কি একটা সকর্মক একটা হচ্ছে কি অকর্মক কর্মের আধারে ক্রিয়ার কতগুলো ভাগ আছে দুইটা ভাগ আছে এখানে দেওয়াও আছে তো আমাদের সেই নামগুলো বলতে হবে তাহলে কর্মের আধারে কি একটা সকর্মক একটা অকর্মক কিছুক্ষণ আগে আমরা করলাম তাই না একটা সকর্মক দিয়ে ছিল তাই না বাক্য তাহলে সকর্মক অকর্মক তো বলেই দিলাম তো এখানে সর্বনামিক তাই না এককর্মিক দ্বিকর্মিক এগুলো তাই না এগুলো হবে না এই অপশন এতে আছে অকর্মক আর হচ্ছে সকর্মক এটাই সঠিক উত্তর হবে কারণ এই দুটোই কিন্তু হচ্ছে কি কর্মের আধারে দুটো ভাগ কেমন তো এটা আশা করি তোমরা প্রত্যেকেই পেরেছো 13 নম্বর যমুনা শব্দ মে কौन सी সংজ্ঞা है মানে এই যে আমাদের যমুনা শব্দটা এটা কোন ধরনের সংজ্ঞা কোন ধরনের বিশেষ্য 5 ধরনের বিশেষ্য পড়িয়েছিলাম তাহলে যমুনা দিয়ে কি নির্দিষ্ট করে একটি নদীর নাম বোঝাচ্ছে না গঙ্গা বলো যমুনা বলো সরস্বতী বলো গোদাবরী বলো নির্দিষ্ট নাম কিনা তো নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু জায়গার নাম বোঝালে কি হবে ভাববাচক জাতিবাচক সমবাচক এগুলো কি হবে একটাও হবে না হবে কি ব্যক্তিবাচক কি হবে ব্যক্তিবাচক হবে তাহলে সঠিক উত্তর কি অপশন এ একদমই কিন্তু সহজ তাই না কিছুক্ষণ আগে আমরা করেছিলাম না মোহন দিয়ে মোহন যেরকম পুরুষের মানে ব্যক্তির নাম নির্দিষ্ট এটা হচ্ছে নদীর নাম নির্দিষ্ট করে ওই জন্য ব্যক্তিবাচক হয়ে গেল কোনটা হয়ে গেল ব্যক্তিবাচক এরপরে निम्नलिखित वाक्यों में से किस वाक्य में क्रिया विशेषण की बोले से क्रिया विशेषण का प्रयोग नहीं हुआ है 2025 फेब्रुआरी 10 तारीख फार्स्ट शिफ्टे এটা কিন্তু প্রশ্ন এসেছে ঠিক আছে তো বলেছে কোনটা ক্রিয়া বিশেষণ নয় তাহলে দেখি কোনটা ক্রিয়া বিশেষণ নয় যেমন দেখো ये पाथर तेजी से একটা কি ক্রিয়া বিশেষণ वह धीरे धीरे चलता है धीरे धीरे एक क्रिया विशेषण चावल मत खाओ तारपरे कि बोले से चावल जल्दी उबलता है
তাহলে এখানে কিন্তু জলদি কথাটা, তাহলে এখানে কোনটা আমাদের ক্রিয়া বিশেষণ নেই? তাহলে অপশন সি চাवल मत खाओ, এখানে কোনো ক্রিয়া বিশেষণ নেই। যেমন তেজি সে ক্রিয়া বিশেষণ, ধীরে ধীরে ক্রিয়া বিশেষণ, জলদি ক্রিয়া বিশেষণ। তাহলে এখানে কোনটা নয়, কোন বাক্যের মধ্যে ক্রিয়া বিশেষণ নেই, ওটাই উত্তর হবে। তাহলে সি নাম্বারে ক্রিয়া বিশেষণ নেই, তাহলে সি নাম্বারটাই সঠিক উত্তর হবে। চাवल मत खाओ, चावल मत खाओ, এখানে কিন্তু কোনো ক্রিয়া বিশেষণ কিন্তু নেই। কেমন? এরপরে 15 নাম্বার, ওহে ধীমে ধীমে হাস রহি থি। ওহে, ও হচ্ছে কি মানে ধীমে ধীমে, খুব মনে করো যে আস্তে আস্তে কি করছিল, হাসছিল। তো বলেছে কি রেখাঙ্কিত, এই যে রেখাঙ্কিত ভা কিস প্রকার কা ক্রিয়া বিশেষণ হয়। তাহলে হাসা কাজটা কিভাবে হচ্ছে, তাহলে কাজ কিভাবে হচ্ছে, কিভাবে হয়, কিভাবে হয়েছিল, এই রকম যেই শব্দগুলো বোঝায় বা যেই শব্দগুলো দিয়ে বোঝায় যে কাজটা কিভাবে হচ্ছে, ওটাকে আমরা কি বলি? আমরা কিন্তু সেটাকে না বলি স্থান, না বলি পরিমাণ, না বলি হচ্ছে সময়বাচক, এটাকে আমরা কি বলি? রীতিবাচক। কি বলি? রীতিবাচক। কাজ কিভাবে হচ্ছে এটা যে শব্দ দেখাবে তাকে আমরা বলি হচ্ছে মানে রীতিবাচক ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, রীতিবাচক ক্রিয়া বিশেষণ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর, वहे बच्चा सामने जा रहा है जिसने तुम्हारी किताब फाड़ दी थी। পুরোটা বাক্য, তাই না? যে এই ছেলেটা সামনে যাচ্ছে, ও তোমার কি করেছে? বই ছেড়ে দিয়েছে। এবার কি করতে হবে? বাক্য মে নিহিত বিশেষণ হ্যাঁ। আচ্ছা, এইখানে যে বিশেষণটা আছে তো সেটা আমাদের কোন ধরনের বিশেষণ? তো वहे बच्चा सामने जा रहा है जिसने तुम्हारी किताब फाड़ दी थी, তাই না? তো এখানে তোমাদের কিন্তু যা দেখা যাচ্ছে, তো এটা তোমাদের হবে কি বলো তো? এটা তোমাদের হবে সম্বন্ধবোধক সংকেত। তো এখানে তোমাদের হবে না, তোমাদের এটা কিন্তু সম্বন্ধবোধকটাই হয়ে যাবে, কারণ এখানে সম্বন্ধ বোঝাচ্ছে, তাই না? এখানে হচ্ছে মনে করো এই যে যেই বাচ্চাটা যাচ্ছে, তাই না? যে বাচ্চাটা যাচ্ছে সে কি করেছে? তোমার হচ্ছে কিতাব মানে বই ছেড়ে দিয়েছে। তাহলে এইখানে কিন্তু আমাদের দুটো বাক্য আছে, এই দুটো বাক্য দিয়ে কি বোঝাচ্ছে? এখানে কিন্তু আমাদের যুক্ত করা হয়েছে। তাহলে যুক্ত করা কাজ কে করে? সম্বন্ধবাচক সর্বনামিক করে। তাহলে এখানে কিন্তু মানে সম্বন্ধবাচক সর্বনামিকটাই সঠিক উত্তর হয়ে যাবে। সংকেত কিংবা প্রশ্ন কিংবা অনিশ্চিতের তো কোনো আলাপই নেই, তাই না? আমি একবার উত্তরটা বলে দিলাম এখানে। তো এখানে কিন্তু সম্বন্ধ কিন্তু হয়ে যাবে কি? সম্বন্ধবাচক সর্বনামিক। এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে निम्नलिखित में से किस वाक्य में संज्ञा का प्रयोग किया गया। संज्ञा মানে বিশেষ্য শব্দের প্রয়োগ করা হয়েছে। বাক্যগুলো দেখো তো, পশ্চিম দিশা, কাল তক, তাই না? তারপরে আন্দার, তুম। আচ্ছা, তুম এটা আমাদের সংজ্ঞা না, আন্দার না, কাল না। তাহলে এখানে পশ্চিম দিশা নির্দিষ্ট করে একটা দিকের নাম বলেছে, পশ্চিম দিক। তাহলে এটা হচ্ছে কি আমাদের সংজ্ঞা। তাহলে এই বাক্যের মধ্যেই সংজ্ঞার প্রয়োগ করা হয়েছে, বিশেষ্য পদের প্রয়োগ করা হয়েছে। তাহলে এখানে বলেছে কোন বাক্যে, তাহলে এ নাম্বারটাই সঠিক হয়ে যাবে। কোনটা হয়ে যাবে সঠিক? এ নাম্বারটা সঠিক হয়ে যাবে। এরপরে নিম্নলিখিত বিকল্প में से कौन से वाक्य में কি বলেছে? সংখ্যাবাচক বিশেষণ কা উচিত প্রয়োগ नहीं किया गया है। মানে চারটা অপশনের মধ্যে কোনটার মধ্যে সংখ্যাবাচক নেই, কোনটার মধ্যে সংখ্যাবাচক নেই। তো সংখ্যাবাচক মানে কি? সংখ্যা। তো দেখো এগুলো কিন্তু পুরো বাক্য পড়ার দরকার নেই, তুমি দেখো খালি সংখ্যা কোথায় কোথায় আছে। 5वें दिन সংখ্যা আছে, এটার মধ্যে সংখ্যাবাচক, তাই না? তারপরে কি বলেছে? 10 गुना সংখ্যাবাচক। তারপরে ভারত কা হর দুসরা সংখ্যাবাচক। বলেছে কোনটার মধ্যে সংখ্যাবাচক নেই? তিনটার মধ্যে আছে, এটার মধ্যে নেই, তার মানে এটাই হচ্ছে কি সঠিক উত্তর। এ নাম্বারটা সঠিক উত্তর। ইনস্ট্রাকশন পড়ার সময় খুব ভালো করে কিন্তু পড়তে হবে, কেমন? এরপরে সবিতা ধীরে ধীরে চল রহি হ্যায়। সবিতা ধীরে ধীরে চল রহি হ্যায় কি বলেছে? বাক্য মে রেখাঙ্কিত শব্দ মে ক্রিয়া বিশেষণ কো পেহচানিয়ে। তার মানে এই যে ক্রিয়া বিশেষণটা, এটা কোন ধরনের ক্রিয়া বিশেষণ? তাহলে আমি কি বললাম? কাজ কিভাবে হচ্ছে এই জিনিসটা যেই শব্দ দ্বারা বোঝানো হবে তাকে আমরা কি বলবো? কাজের পদ্ধতি যে বোঝা তাকে আমরা কি বলি? রীতিবাচক বলি। তাহলে পরিমাণ, কাল, স্থান কিছুই হবে না, হবে কি? রীতিবাচক। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রীতিবাচক কাজের পদ্ধতি। আমরা কিন্তু দেখো এক এক করে কিন্তু আমরা 19 নাম্বার প্রশ্নে চলে এসেছি। তো এটা আমাদের আজকের লাস্ট প্রশ্ন, ঠিক আছে? 20 নাম্বার প্রশ্ন কি বলেছে?
निम्न में से বিস্ময় আদিবোধক অব্যয় का উদাহরণ है মানে নিচের এই চারটা অপশনের মধ্যে কোনটা বিস্ময় আদিবোধক অব্যয়। তাকি বা यदि মানো, তো তাকি কিংবা যদি কিংবা মনে করো এটা একটাও বিস্ময় আদিবোধক না, কারণ এগুলো দিয়ে কোনো বিস্ময় বোঝাচ্ছে না। বিস্ময় বোঝাচ্ছে কোনটা দিয়ে? বা দিয়ে অবাক হওয়া বোঝায়। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হবে। এগুলো আমি তোমাদের উদাহরণের মাধ্যমে করিয়েও দিয়েছি, তাই না? তো আমরা কিন্তু দেখো 20টা প্রশ্ন কিন্তু মোট আলোচনা করলাম, প্রত্যেকটার কিন্তু উত্তর আমি বলেও দিয়েছি। এবার তোমরা আমাকে জানাও যে তোমাদের এই 20টা প্রশ্নের মধ্যে কতগুলো সঠিক হলো। আর আমি যে প্রশ্নগুলো করালাম তোমরা কি এবার বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে? অবশ্যই তোমরা এই জিনিসগুলো একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। অনেকেই তোমরা বলছিলে যে প্র্যাকটিস করাতে, মনে করো সংজ্ঞা, সর্বনাম, ক্রিয়া বিশেষণ থেকে। তো আজকে কিন্তু আমি সমস্ত কিছু নিয়ে কিন্তু প্র্যাকটিস করিয়ে দিলাম। আর প্র্যাকটিস করালাম কোনগুলো? যেগুলো 2025-এর এসএসসি জিডির এক্সামে এসেছে বা অন্যান্য কোনো এক্সামে এসেছে। ঠিক আছে, তাহলে আজকের এই ক্লাসটি এখানেই সমাপ্ত করলাম। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ক্লাসে।